আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমরা বেশ কিছুদিন ধরেই মাদানী কায়দা থেকে কোরআন শিক্ষার ক্লাস করছিলাম। আজকে চতুর্থ ক্লাস, প্রথম অধ্যায়ের তৃতীয় পাঠ হামজা। তো আমি আগে কিছু কথা বলেছিলাম, যখন আলিফ পড়িয়েছিলাম তখনই বলেছিলাম যে আলিফ যখন থাকবে তখন আলিফটা খালি থাকবে, আলিফের উপরে জবর জের পেশ মানে কোনো স্বরচিহ্ন থাকবে না। তো আলিফের পরে যখন কোনো কিছু আসবে তখন ওটাকে হামজা বলা হবে। তো হামজাটা আমরা 2 বা 2 কে উল্টো করলে হামজা হয়ে যায়। আর হামজা সরাসরি খালি খালি হামজা আসে না, হামজা কোনো একটা অক্ষরের ওপর আসে। তার মানে সে কোনো একটা চেয়ার চায়, তার উপরে সে বসে, ঠিক আছে? তো শুরুতেই মনে করেন হামজা ফুল আকৃতির পরে যে হামজাটা আছে ওইখানে আপনি দেন আলিফের উপর যে হামজাটা, হ্যাঁ 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 ঠিক আছে। তো এইখানে আলিফের উপর হামজা এসেছে, তো এটাকে আমরা আলিফ বলবো না, হামজা বলবো। তো আমাদের বাংলাদেশে যে কোরআনের মুসহাফ গুলো আছে সেখানে এইভাবে আলিফের উপরে হামজা থাকে না, যেহেতু এর যে লেখক হাফেজাহুল্লাহ তিনি যেহেতু মদিনার, এই জন্য যেটা হলো আপনার মুসহাফে ওসমানী নিষিদ্ধ সেই আঙ্গিকে উনি দিয়েছে। আমাদের আলিফ হামজা সেটা বেশি বেশি একটা চিহ্ন নেই, উপরে কোনো কিছু থাকলে আমরা বুঝি, কিন্তু আরবরা হামজা আলিফ হামজা যদি তারা লিখতে চায় তো আলিফের উপরে ছোট করে একটা হামজা দিয়ে দেয়। তো হামজা যখন শুরুতে আসে তখন আলিফের পরে একটা হামজা থাকে, আর যখন এটা উপরে থাকবে তখন মনে করবে এর উপরে হয়তো আলিফ হতে পারে। আর যখন হামজাটা নিচে থাকবো 2 নম্বরে প্রথমে দেন ভাই, যখন হামজাটা আলিফের এই যে এখানে হামজাটা নিচে এসেছে, একটা জের আছে বা না থাকলেও আমরা ওটাকে জের মনে করব। হামজা আলিফের উপরে যদি আসে তো দুটো আকৃতিতে আসে, হয় আলিফের উপরে একটা ছোট হামজা থাকবে, তো আলিফের উপরে একটা হামজা থাকবে, না হলে আলিফের নিচে। আলিফের উপরে হামজা থাকলে মনে করবো হয়তো পেশ হবে, না হলে জবর হবে। দুটো অপশন থাকতে পারে, যেটা প্রথম চারটে আছে আর কি, অর্থাৎ পুরো হামজার আকৃতিতে পরে যে চারটা, এটার আগেরটা। যখন আলিফের ওপর আলিফের পরে হামজা হবে তখন আমরা পেশ, ওখানে পেশ হতে পারে, না হলে জবর একটা হবেই। আর যদি আলিফের নিচে যেখানে মাউস আছে আলিফের নিচে যদি হামজা আসে তাহলে এটাকে জের মনে করতে হবে, এখানে জেরই আছে। সবসময় আরবরা জবর পেশ বা হারাকাত দেয় না, ওরা এমনি একটা চিহ্ন দিয়ে দেয়, ওখানে আমাদের মনে করে নিতে হয় এখানে জবর আছে, জের আছে বা পেশ আছে, এটা পল্টে পল্টে আর কি হয়ে যায়। ক্লাস এটা মনে আছে কিনা? আলিফ, জি জি, আলিফ ওয়াও এবং ইয়া এই তিনটাকে হরুফে ইল্লাত বা রুগী অক্ষর বলা হয়। বাংলায় স্বরবর্ণ হিসেবে আলিফ ওয়াও এবং ইয়া ব্যবহার করা হয়, ঠিক আছে? তো হামজাটা হয়তো আলিফের উপর হবে, না হলে ওয়াও এর উপরে হবে, না হলে ইয়ার উপরে হবে। যে তিনটা হরুফে ইল্লাত, এই হরুফে ইল্লাতের উপরে হামজা আসবে, হামজা সরাসরি আসবে না। তো প্রথম লাইনে দেখলাম আমরা আলিফের উপরে বা আলিফের নিচে আসলো, আর দ্বিতীয় লাইনে ওয়াবের উপরে হামজা আছে। তো এটাকে ভুল করে কেউ ওয়াও পড়বো না, যদি ওয়াবের উপরে একটা ছোট হামজা আছে এটাকে হামজাই আমরা মনে করবো, হামজাই পড়বো। আর এই যে হ্যাঁ দ্বিতীয় লাইনে ইয়া এর উপরে আসছে, মনে করেন ইয়ার উপরে নোক্তা না এসে তার উপরে ছোট একটা হামজা আছে, এটাকে আমরা হামজাই ধরবো, ঠিক আছে?
তো এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলো যে হামজা সরাসরি একা একা আসে না। তো এখন চতুর্থ পাঠ, মাদ যুক্ত হামজা, অর্থাৎ কোন হামজার উপরে যখন মাদ আসে। মাদ তো একটু বলা দরকার, মাদ কাকে বলে। মাদ শব্দটা হলো একটা ইসিম বা বিশেষ্য, ঠিক আছে। তো মাদ মানে হলো টানা, অর্থাৎ লম্বা করা। মাদ শব্দের শাব্দিক অর্থ হলো টানা। যখন কোন অক্ষরকে লম্বা করা হয় ওটাকে মাদ বলে। যখন এই যে হামজার উপরে একটা চিহ্ন আসছে, এটা হলো মাদের চিহ্ন। এমনি সময় তো শুধু হামজাই পড়তাম, তো এখন যদি হামজার পরে এই লম্বা চিহ্নটা, এই যে বেকা চিহ্নটা আসছে, এখন আমরা একটু টেনে পড়বো। যেরকম হামজা মাদ আ, এটাকে মামদুদা, অর্থাৎ হামজায় মামদুদা, অর্থাৎ মাদ যুক্ত হামজা। এই মাদ চিহ্ন যদি বায়ের উপরেও আসে, ঠিক আছে, তখন আমরা বা পড়বো, ঠিক আছে। তো যেহেতু হামজা নিয়ে আসে, হামজা নিয়েই বলি। হামজার উপরে এই যে চিহ্নটা, এই যে বাঁকা চিহ্নটা, এটাকে মাদের চিহ্ন বলে। তো আরবরা একটা চিহ্ন ব্যবহার করে মাদের জন্য। আর আমাদের অর্থাৎ আমাদের সাবকন্টিনেন্ট বাংলাদেশ পাকিস্তানে যেই হিফজের মুসহাফ আছে, ওইখানে মাদের জন্য দুইটা চিহ্ন ব্যবহার করা হয়। একটা 4 আলিফের চিহ্ন, আর এইটাকে 3 আলিফ বলা হয়। আর আরবরা 4 আলিফের জন্য আলাদা কোনো চিহ্ন ব্যবহার করে না, বুঝছেন ভাইজান। আরবদের যে মুসহাফ গুলো আছে, সৌদি মুসহাফ, এগুলো শুধু এই যে বাঁকা চিহ্ন একটাই ব্যবহার করা হয়। তো কোনো অক্ষরের পরে যদি মাদের চিহ্ন আসে, তাকে মামদুদা অর্থাৎ মাদযুক্ত হরফ বলবে, এবং ওটাকে একটু টেনে পড়তে হবে, লম্বা করে বলতে হবে। তো এটাকে আপনি পড়েন হামজা মাদ। হামজা হ্যাঁ, জি জি। তো যেটাকে বেশি টানা হয় এটাকে মামদুদা বলে, আর কিছু আছে অল্প একটু টানা যায়, অর্থাৎ পঞ্চম পাঠে আসেন। হ্যাঁ, এটাকে বলে হলো আলিফে মাকসুরা। যখন নুক্তা ছাড়া কোনো ইয়া আসবে, ইয়া সাধারণত আমরা নুক্তা পাবো, ঠিক আছে। ইয়ার নিচে দুইটা করে নুক্তা থাকে, এটা হলো তার সাধারণ নিয়ম। কিন্তু যদি ইয়ার নিচে কোনো নুক্তা না থাকে এবং তার পূর্বে একটা জবর থাকে, তাকে ইয়ায়ে মাকসুরা বলা হবে, অর্থাৎ আলিফে মাকসুরা বলা হবে। ইয়া আছে কিন্তু মূলত এটা আলিফ ছিল, ঠিক আছে। আলিফে মাকসুরা হওয়ার নিদর্শনটা আমি আপনাদেরকে চিহ্নটা বলি। একটা ইয়া থাকবে, যে ইয়াটার উপরে জবর জের পেশ কোনো কিছুই সাজানো থাকবে না, নুক্তাও থাকবে না, এবং ইয়ার পূর্বে একটা জবরযুক্ত অক্ষর থাকবে, সেটাকে আলিফে মাকসুরা বলবে, এবং অল্প একটু টান দিয়ে পড়তে হবে। যেমন মুসা, ঈসা, ইয়াহইয়া, ঠিক আছে, জাকারিয়া, এগুলো সব আলিফে মাকসুরা, অর্থাৎ আলিফ হবে কিন্তু মামদুদা থেকে একটু টান কম হবে। অর্থাৎ চতুর্থ পাঠে যেটা আমরা পড়লাম, ঠিক আছে, আলিফ মাদ, অর্থাৎ আলিফে মামদুদা। আলিফে মামদুদার জন্য দীর্ঘক্ষণ আমাদের লম্বা করে পড়তে হবে, বেশি লম্বা করে পড়তে আ। তো কিছু কিছু বিষয় আছে, একটা লাজেম মাজুম। যদি হলো আমরা যেহেতু এটাকে বাংলায়, আমরা বাঙালি, এই জন্য আমাদের যেভাবে পড়িয়েছি একটুখানি সেভাবে বলবো। এটা হামজাই বলে, প্রথম যেটা আদৌ এটাকে বলে, কারণ আমাদের আলিফের হামজার ভিতরে আমরা এভাবে পার্থক্য করি না, ঠিক আছে। তো যদি হামজার উপরে এই বাঁকা চিহ্নটা থাকে ঢেউয়ের মতো আর কি, তাহলে হামজাকে বেশি টেনে পড়তে হবে, বেশি করে টানতে হবে। যেমন আমি কি শব্দ বলি, একটা হলো পানির আরবি শব্দ, পানির আরবি শব্দ হলো মাউন। তো মাউন, এখানে এই আলি হামজার উপরে একটা লম্বা চিহ্ন আছে, এই জন্য
পানির আরবিটাকে টেনে পড়া হয়, ঠিক আছে? এটা হলো হামজার উপরে মাদ যুক্ত হয়েছে। আর পঞ্চম পাঠে যে আলিফে মাকসুরা বলা হচ্ছে সেটাকেও টানতে আলাইহিস সালাম বা ঈসা আলাইহিস সালাম, আমরা কিন্তু মুসা বলে অত টান দেই না। তো মাকসুর মানে হলো খাটো, ঠিক আছে? তাহলে আমরা আলিফটা দুইটা পেলাম। একটা আলিফকে বা হামজাকে দীর্ঘভাবে টানা হবে, বেশি টানা হবে, সেটাকে মামদুদা বলা হবে, যেটা শুরুতে আসছে, চতুর্থ পাঠে গিয়েছে। আর একটা ইয়ার উপরে, ইয়ার পূর্বের অক্ষরে জবর থাকবে, যেটা মুসা বা ঈসা আমি বলেছি, ওটায় টান একটু কম হবে, এই জন্য আলিফে মাকসুরা। আর এই দুইটাই অর্থাৎ চতুর্থ যে মাদ যুক্ত হামজা এবং আলিফে মাকসুরা, এই দুইটাও মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গ চেনার একটা নিদর্শন বা আলামত, ঠিক আছে? তো আমরা এখানে আগের পাঠ এবং এইটা দিয়ে আমরা একটা জিনিস বুঝলাম। আপনি সামনে যান, এটা আর এই নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই। আরবিতে স্ত্রীলিঙ্গ বোঝানোর জন্য গোলতা, এটা হলো আরবিতে স্ত্রীলিঙ্গ চেনার একটা নিদর্শন, ফিমেল জেন্ডার। এটা কি মনে আছে? জি জি। আরো দুইটা আছে, সেটা হলো যদি কোনো শব্দের শেষে শুধু এরকম দীর্ঘ হামজা অর্থাৎ আলিফের পরে একটা মাদ চিহ্ন থাকে, সেটাও মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গ চেনার একটা নিদর্শন। যেরকম মনে করেন আপনার হুমায়রা, এটা লাস্টে একটা আলিফের উপরে একটা লম্বা চিহ্ন আছে, ঠিক আছে? এই জন্য ওইটা হলো মুয়ান্নাস, স্ত্রীলিঙ্গ চেনার একটা নিদর্শন। আর যদি কোনো মহিলার নামের শেষেও আলিফে মাকসুরা অর্থাৎ একটা নুক্তা ছাড়া ইয়া থাকে এবং তার উপর একটা জবর থাকে, তাহলে এটা মুয়ান্নাস চেনা, যেরকম সালমা, ঠিক আছে, বুশরা, তুবা, এগুলো মুয়ান্নাসের একটা আলামত। এখন আমরা দ্বিতীয় পর্বে চলে আসছি। দ্বিতীয় পর্বের প্রথম পাঠ, সেটা হলো আরবির স্বরধ্বনি। যেমন আমাদের আকার, রস্বইকার, দীর্ঘ ইকার আছে, আরবিতেও আছে মাত্র 3টা। অর্থাৎ আকারের জন্য জবরটা আসে, এই জবরটায় আ উচ্চারণ হয়, ঠিক আছে? জি। আর এটা তখন এই যে দীর্ঘ আমরা বা পড়েছিলাম টেনে টেনে, যখন আলাদা বা পড়েছিলাম, কিন্তু এই জবরটা আসার পরে ওইটা দীর্ঘ টানটা আবার কম হয়ে যাবে, যেরকম বা জবর বা, এইটুকুই থাকবে, ঠিক আছে? তাহলে এইভাবে আপনি পড়েন তো ভাই। হামজা জবর আ, বা জবর বা, তা না, জবর তা। বা যখন পড়বেন তখন টান থাকবে, জবর দিয়ে পড়ে টান, যেমন বা জবর বা। হামজা জবর আ, বা জবর তা, বা জবর সা, জবর সা। হ্যাঁ, জিম জবর যা, হ্যাঁ, হা জবর হা, হ্যাঁ, খ জবর খ, দা জবর দা, রা জবর রা, র জবর র। হ্যাঁ, এটা খেয়াল করতে, র জবর রা যেন না বলে ফেলি, ঠিক আছে? রটা জবর হলে বা পেশ হলে মোটাই থাকবে, র কখনো র জবর রা হবে না, ঠিক আছে? এটা খেয়াল করবেন আর কি। এখানে আরেকটা আছে খ। হ্যাঁ, খ, র, ত, গইন, বদ, সদ, এগুলোকে মোটা হরফ বলে, ঠিক আছে? হরুফে মুস্তালিয়া বলে, 7টা অক্ষর আছে। এগুলো জবর হলেও আকারের মতো উচ্চারণ হবে না, ঠিক আছে? জাই জবর যা। নিন সা, হ্যাঁ, শিন জবর শা। আপনার শিন আর সিনের যে পেঁয়াজটা লাগছিল, এটা কি ছেড়ে গেছে? এটা মোটামুটি কিছুটা, মানে 90% মতন ঠিক হয়েছে মনে করেন, পুরোপুরি হয়নি এখন। আর একটুখানি একা একা প্রচন্ড প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে? জি। তুলু জামান, অনেক সময় দেওয়া লাগবে এলএম চর্চার পিছনে, ঠিক আছে? জি। ঠিক আছে। সদ জবর স,
صاد জবর স হ্যাঁ 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 ضاد জবর ব হ্যাঁ হ্যাঁ ط ط واو ظ ميم জবর আ আই আইনটা নিচে, আইনটা আবার পড়েন, আইন 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 না হয় আইন, আইন জবর আ। আইন জবর আ হ্যাঁ গইন জবর গ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফা জবর ফা কফ জবর ক হ্যাঁ, কফটাও মোটা অক্ষর, ঠিক আছে? কফ জবর জন্য কা না হয়ে যায়, কয় থাকবে, ঠিক আছে? জবর হলেও ওর উচ্চারণ ওর মতোই থাকবে। কাফ জবর কা হ্যাঁ লাম জবর লা মিম জবর মা হুম, নুন জবর না হা জবর হা হুম। ওয়াও জবর ওয়া ইয়া জবর ইয়া এটা ইয়া ইয়া নাকি জবর ইয়া, ইয়া, ঠিক আছে। ইয়া হ্যাঁ, ইয়াটা খুব নরম একটা অক্ষর বলে, হরফে লিন বলে, লিন মানে হলো নরম, ঠিক আছে? আচ্ছা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে বলছে, মুসা তুমি যখন ফিরাউনের কাছে যাবে তখন কওলান লাইয়িনা, নরম নরম কথা বলবে। দাওয়াতি দাওয়াত দেওয়ার একটা উসুলই হলো, যাকে দাওয়াত দেওয়া হবে তাকে নরম কথায় দাওয়াত দিতে হবে, ঠিক আছে? জি জি এরপরে তো এটাও আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝগড়াও করা লাগে, অর্থাৎ বিতর্ক করা লাগে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, সেই বিতর্কটাও সুন্দরভাবে করতে হবে। জি তো তো আমরা জবর পড়লাম এটা, ঠিক আছে? জবরটা সবসময় উপরে থাকবে এবং জবরের উচ্চারণটা আকারের মতো হবে, এটা মনে রাখতে হবে। তো আর একটা কথা এটা বলে দিই যে জবরটা উপরে থাকবে, তো আর একটা চিহ্ন জের, যেটা নিচে থাকবে। তো জবর জবর সম্পর্কে যেটা বলা, জবরটা সবসময় উপরে থাকবে এবং হ্যাঁ জবরের উচ্চারণটা আকারের মতো হবে, এইটা আমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আমরা জবর বলার জি দরকার নেই, আমরা আকারই বলবো, কিন্তু উচ্চারণটা আকারের মতো করবো এবং এটা সবসময় উপরে থাকবে, নিচে হলে আর আকারের উচ্চারণটা হবে না, ঠিক আছে? তো এখন জি শুরুর প্রথমে আছেন, এটা পড়বেন, এটা কি পড়বেন? আলিফ পড়বেন না হামজা পড়বেন? এটা হামজা হ্যাঁ, কারণ আলিফের উপরে একটা ছোট করে হামজা দেওয়া আছে, হামজা জবর আ, এইটুই। হামজা জবরের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, জি হামজা হামজা জবর আ, খ খ জবর খ, জবর আখ, আখ আখ। আমরা যেন আখা না করে ফেলি, খ জবর খই থাকবে, এটা উচ্চারণটা মোটা হবে না, মোটাই হবে, তার মানে চিকন হবে না, ঠিক আছে? জি এখন এই হামজা শব্দটা জবর আপনি পড়েন, দেখেন। আচ্ছা হামজা জবর আ খ জবর খ লা জবর জাল জাল জবর জা তাহলে আখ 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 লা টান কিন্তু হয়ে গেছে, হরকতের উচ্চারণ, এই জবরদের পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। আখাজা, কোনো টান হবে না, একদম কোনো টান। আখাজা, আখ আখ গা আবার টান হয়ে গেছে, আখাজা, এক, আখ একদম কোনো টান, মানে কোনো, মনে করেন আখ আপনার নো অয়েল কুকিং বোঝেন ভাই? হ্যাঁ নো অয়েল কুকিং বোঝেন? না তেল ছাড়া রান্না, আচ্ছা এটা টান ছাড়া পড়া হবে। হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হবে। আপনি তো সবগুলো আখ শুদ্ধ উচ্চারণ করেই পড়ছেন। হামজা জবর আ, খ জবর খ, রাল জবর রা, আখাজা, একসাথে 1 সেকেন্ডের ভিতরে শেষ হয়ে যাবে। আখাজা, আখ গা আখাজা, আরো তাড়াতাড়ি, আখাজা, আখ গা আখ গা আরো তাড়াতাড়ি, আখাজা। আখ গা হ্যাঁ, হ্যাঁ। তো হরকত, এই জবর, জবর এটাকে হরকত বলে,
জবরকে হরকত বলে, জবর সামনে তো আসছে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাড়াতাড়ি যদি আমি আখকে যদি থেমে যান এরকম করে আখকে টান মারেন তাহলে কি আর তাড়াতাড়ি হলো? জি না। জি। হামজা, হামজা জবর আ, খ জবর খ, জাল জবর দা, একসঙ্গে আখাযা। আচ্ছা। আখাযাটা 3 বার পড়েন তো তাড়াতাড়ি করে। আখাযা, 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 আপনি খতে টান আখাযা, মারছেন ভাই, খতে টান হয়ে যাচ্ছে। আখাযা, 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 আরো তাড়াতাড়ি, আখাযা, 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 খটা খ, খ জবর খ, খ, খতে কোন টান নেই। হামজা খ জাল একটা টানে আখাযা। আখাযা। হুম। এবার দ্বিতীয় লাইনে আসেন, বাতে আসেন এবার। বা জবর বা, বা জবর বা, বা জবর বা, কোনো টান হবে না। বা, বা জবর বা, শুধু বাতে টান হবে কিন্তু বা জবরে টান হবে না, এটা মনে রাখতে হবে। হ্যাঁ। বা বা জবর বা, সিন জবর সা, বাসা, তিন জবর সা, তাড়াতাড়ি বাসা। বাচ্চা। হ্যাঁ। এবার তৃতীয় লাইনে আসেন। হ্যাঁ, এটা বা জবর বা, সিন জবর সা বাসা, ক জবর ক বাসা ক, বা জবর বা, বাসা, সিন জবর সা, জবর সা, ক জবর খ, বাসা ক। খ, একদম ত, তাড়াতাড়ি স, টান হয়ে যাচ্ছে। বাসা ক, বাসা ত, বাসা ক। বাসা ত, বাসা ত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হবে। ঠিক আছে। জি। তৃতীয় লাইন, হুম। এটা তা, এক দাঁতের উপরে একটা নুক্তা থাকলে নুন হয়, আর এক দাঁতের উপরে দুইটা নুক্তা থাকলে তা হয়। ঠিক আছে। তা জবর তা, তা জবর তা, এবার দ্বিতীয় লাইন, তা জবর তা, র জবর র, তারা, তা জবর তা, র জবর র, তার, তারা, তারা না হয়ে যায় তারা, রা তার, তারা। তার, তার, হুম। এবার পরেরটা আসেন, তা জবর তা, র জবর র, তারা, কাফ জবর কা, তারাকা, তারকা, তার, وتركهم في ظلمات لا يبصرون। সূরা বাকারাটা, এখানে লেখক বলেছে যে আমি কোরআন হাদিস ছাড়া কোন প্রকার উদাহরণ এখানে আনবো না। ঠিক আছে, বেশিরভাগ সব শব্দ কোরআনেরই শব্দ উনি আনছে প্র্যাকটিসের জন্য। আচ্ছা। তা জবর তা, র জবর র, তারা, কাফ জবর কা, তারাকা। তারকা, এবার আবার পরেরটা আসি। এক দাঁতের উপরে 3টা নুক্তা হলে সা হয়, এক দাঁতের উপরে 3টা নুক্তা হলে কি হয়? হ্যাঁ, সা। আর উচ্চারণ ভঙ্গিটা এই সাটা সাই থাকবে। ঠিক আছে। সা জবর আজ জবর সা, হ্যাঁ, সা জবর সা, বা জবর বা, সাবা, তা জবর তা, সাবাতা, তা জবর সা, বা জবর বা, সাবা, তা জবর সা, বা জবর বা, তা জবর তা, সাবাত, সাবা, সাবাত, সাবাত, তা না সা, সা, সাবাতা। সাবাতা, 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 তা আপনার আপনার মসজিদে, সাবাতা। আপনি কি মসজিদে এশা কি মসজিদেই পড়েন নাকি? তবে তারাবি না, এশা, ঈশা বাড়িতে পড়া হয়। মানে এশাটা একটু দেরি করে পড়া সুন্নাত তো আমাদের তো, মনে করেন আমরা হলো সুবিধাবাদী। ঠিক আছে, যেই নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াল ওয়াক্তে পড়েছে এটা আমরা আখের ওয়াক্তে পড়ি, আর যেটা হ্যাঁ, আখের ওয়াক্তে পড়েছে এটা আমরা আওয়াল ওয়াক্তে পড়ি। ঠিক আছে। আমি 10টার দিকে পড়ি।
বাড়ি থেকে আমার ভাই, আমি কিন্তু 3 মিনিট পরে চলে যাব, ঠিক আছে? আমার জামাত আবার আচ্ছা 8টায়। আপনি ওইটা আচ্ছা কন্টিনিউ করবেন। আর আপনি খেয়াল রাখবেন আপনার সব উচ্চারণ ঠিক হয়ে গেছে, আপনি টান মারবেন না, ঠিক আছে? টান হলেও টান দিবেন না, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এই এখন পৃষ্ঠাটা ওয়াক্ত দাওয়া না, পৃষ্ঠা বলতে এই ওই পৃষ্ঠা ইটাই শেষ করবেন, ইয়া পর্যন্ত শেষ করবেন, টান থাকবে না। আচ্ছা হ্যাঁ, এই জেরের আগ জবরের পর্যন্ত, জেরের আগ পর্যন্ত হ্যাঁ 25 জের পেজ রাখ পর্যন্ত পর্যন্ত শেষ করবেন। হ্যাঁ, আচ্ছা এবং টান দিবেন এটা আপনি মনে করবেন, টান হবে না, কোনো জায়গায় টান দিবেন না। জি আচ্ছা তো দর্শক মন্ডলী মাহমুদুল হোসেন ভাই বিদায় নিয়েছেন, আমাকে এটা কন্টিনিউ করতে বললো। হ্যাঁ তো এটা হচ্ছে জবরের উদাহরণ সমূহ। হ্যাঁ যে এটা হচ্ছে হামজা। হ্যাঁ হামজা জবর আ। তারপরে যে হামজা জবর আ, খ জবর খ, জবর খ, আ খ। হামজা জবর আ, খ জবর খ, জাল জবর জা। হ্যাঁ আখাযা, 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 আখাযা। এগুলোতে টান হবে না, একদম তাড়াতাড়ি ফাস্ট। হ্যাঁ তারপরে বা জবর বা, বা জবর বা, জবর বা, বা জবর বা, সা জবর না, সিন জবর সা, বাসা, 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 বাসা। বা জবর বা, সিন জবর সা, ত জবর ত, বাসা ত, বাসা ত, বাসা ত। হুম, তা জবর তা, র জবর র, তা র, তা জবর তা, র জবর র, কাফ জবর কা, তারকা, তারকা, তারকা। সা জবর সা। হ্যাঁ সা জবর সা, বা জবর বা, সাবা, সা জবর সা, বা জবর বা, তা জবর তা, সাবাতা, 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 সাবাতা। জিম জবর যা, জিম জবর যা, মিম জবর মা, জামা, জামা। জিম জবর যা, মিম জবর মা, আইন জবর আ, জামা, জামা, জামা। হা জবর হা, হা জবর হা, মিম জবর মা, হামা, হামা। হা জবর হা, মিম জবর মা, লা জবর লা, হামালা, 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 হামালা। খ জবর খ, খ জবর খ, তা জবর তা, খতা, খতা। খ জবর খ, তা জবর তা, মিম জবর মা, খতামা, খতামা, খতামা। দাল জবর দা, খ জবর খ, দাল জবর দা, খ জবর খ, দা খ। দাল জবর দা, খ জবর খ, লাম জবর লা, দাখলা, দাখলা। লাল জবর লা, লা, লাল জবর লা, হা জবর হা, লাহা। লাল জবর লা, হা জবর হা, বা জবর বা, লাহাবা, 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 লাহাবা। হ্যাঁ এই যে লাহাবা। হ্যাঁ ওই যে আমাদের যে ইফতারের পরবর্তীতে যে দোয়াটা আছে না, লাহাবা জামাও, হ্যাঁ এটা হচ্ছে এই দোয়া। লাহাবা। র জবর র, র জবর র, ফা জবর ফা, রফা, রফা, রফা।
রা জবর রা, রা জবর রা, ফা জবর ফা, আইন জবর আ, রফা, 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 জাই, জাই, জাই জবর জা, জাই জবর জা, জাই জবর জা, আইন জবর আ, জা, 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 হুম, জাই জবর জা, জাই জবর জা, আইন জবর আ, মিম জবর মা, জামা, জামা, জা, জামা, জামা, সিন জবর সা, সিন জবর সা, জিম জবর জা, সাজা, 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 সিন জবর সা, জিম জবর জা, সাজা, সিন জবর সা, জিম জবর জা, দাল জবর দা, সাজাদা, صاد জবর স, দাল জবর দা, সদা, صاد জবর স, দাল জবর দা, কফ জবর ক, সদাক, 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 আইন জবর আ, বা জবর বা, আবা, 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 আইন জবর আ, বা জবর বা, সিন জবর সা, আবাসা, 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 গইন জবর গ, গইন জবর গ, ফা জবর ফা, গফা, 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 গইন জবর গ, ফা জবর ফা, র জবর র, গফার, 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 নুন জবর না, নুন জবর না, জাই জবর জা, নাজা, 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 নুন জবর না, জাই জবর জা, লাম জবর লা, নাজালা, 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 নাজালা। ওকে, আমরা পড়লাম। মাহমুদুল হোসেন ভাই যে অংশটুকু পড়তে বললেন আমাকে, আমরা পড়লাম। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আরবির শুদ্ধ উচ্চারণ করার জন্য। আপনারা দেখবেন দ্বিতীয় ক্লাস, 2 নম্বর ক্লাস। হ্যাঁ, আর এই যে আরবি হরফের চিহ্ন, মানে আচ্ছা, তো এখানে যেটা হচ্ছে মূল কথা যে হরফের চিহ্ন, হ্যাঁ, মানে হরফগুলো কিভাবে আপনার চিনবেন। এই যে 3টি দাঁত, এটা হলো সিন, হ্যাঁ, 3টি দাঁতের উপর আবার 3 নুক্তা হলো শিন। হ্যাঁ, এই মানে চিহ্নগুলো চেনার জন্য আপনাদের 3 নম্বর ক্লাস, মানে গতকালের ক্লাসটি দেখতে হবে। আর আজকের ক্লাস আপনারা দেখছেন, এখানে যেগুলো অপ্রয়োজনীয় অংশ সেগুলো আমরা কেটে পরবর্তীতে ইউটিউবে আপলোড দেবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। কেউ কমেন্ট করেননি এ পর্যন্ত। হ্যাঁ, তো যাই হোক, আমি তাহলে আজকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী আগামী ক্লাসে, ইনশাআল্লাহ আগামী কালই দেখা হবে। আজকে বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।